আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যে আজকে ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 11টা 30-এ। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমরা কেবল শুরু করতে পারছি আর কি। ওকে, এর জন্য অনেক ধন্যবাদ। আর একটা হচ্ছে যে আমরা গত ক্লাসে ল্যাব নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে ইভিএনজি দিয়ে আমরা ল্যাবগুলো টেস্ট করব আর কি। হ্যাঁ, তো ওই ইভিএনজি ল্যাবটাই আমরা রেডি করছি। আমরা আমাদের ফোকাসিং ছিল হচ্ছে রাউটার ওয়াইজ ভার্সন 7। আমরা 6 নিয়ে কোনো কথা বলবো না, অনলি কথা বলবো হচ্ছে রাউটার ওয়াইজ ভার্সন 7 নিয়ে কথা বলবো। তো 7-এ আমরা যে ভার্সনটা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে 7.17, 7.17 আর কি। তো এই ভার্সন নিয়ে আমরা থাকবো আশা করি। তো আমাদের ক্লাসের এখানে মাইক্রোটেকের ভার্সন তো খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে মাইক্রোটিক যদি আপডেট করে ভার্সন, তো আমাকে একটু নোটিস করলে বা আমি যদি মাইক্রোটিক থেকে নোটিস পাই আর কি, সেক্ষেত্রে আমি নিজেই আপডেট করে ফেলবো আর কি। 7 থেকে হয়তোবা তারা যখন 7.18 অথবা 19-এ যাবে, মানে মাইক্রোটিক যখন যে লেভেলে চলে যাবে ওই লেভেল দিয়ে আমরা টেস্ট করব। কারণ হচ্ছে ওরা প্রতিনিয়ত বাগ ফিক্স করে, নতুন ফিচার অ্যাড করে। তো বেটার হবে যেটা নতুন সেটা থেকে সেটা দিয়ে রান করানো আর কি। এটা বুদ্ধিমানের কাজ আর কি। হুম। তো এটা আপনাদেরও একটা দায়িত্ব থাকলো যে আপডেট হলে আমাকে একটু অ্যাকনোলেজ করা আর কি। অ্যাডমিন, আমি যদি ভুলে যাই আর কি। অ্যাডমিন, তারপরে হচ্ছে এটা অ্যাডমিন। আমরা গত ক্লাসে এই মাইক্রোটিকের ইউজার আইডি পাসওয়ার্ডটা সেট করছিলাম। অ্যাডমিন অ্যাডমিন আর কি। হ্যাঁ, প্রথমে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইউজার আইডি @ তারপরে হচ্ছে এটা হচ্ছে হোস্টের নাম, মানে মাইক্রোটিকের নাম আর কি। হ্যাঁ, অ্যাডমিন @ তার মানে হচ্ছে ইউজার হোস্ট নেম। লিনাক্স এইভাবে লেখে আর কি। মাইক্রোটিকও সেম ভাবে এখানে রাইট করে। তো আমরা যাতে এই উইনবক্সে লগ ইন করতে পারি তার একটা ব্যবস্থা করি আর কি এখানে। হ্যাঁ, তো এইখানে আমাদের ইথার 1 এই আইপিটা থাকতে হবে, আর এই রাউটার 2-তে ইথার 1-এ এই আইপিটা থাকতে হবে 101, আর একটা হচ্ছে 102। Can you tell me about the outline today's practice? Today we discuss how to access the MikroTik router and basic IP planning for internet service provider. Okay, and how to configure the IP address in MikroTik. It's very simple. Okay, bye bye. Take quiz. Okay, so তো এখানে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যাড্রেস। প্রথমে আমরা অ্যাড্রেস একটু বসাই নিব। প্রথমে রাউটার 1-এ আসি। রাউটার 1-এ এখানে আমাদের সরি, আইপি অ্যাড্রেস, আমাদের এরকম কিছু একটা অ্যাড্রেস বসানো আছে যে উম, এখানে দেখেন একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি ইথার 1-এ চলে আসছে, ডাইনামিক্যালি চলে আসছে যে ডি, ডি ফর ডাইনামিক। তার মানে হচ্ছে এই ইথার 1 পোর্টটা কি হিসেবে কাজ করতেছে? ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে, তাই না? ইথার 1 পোর্টটা ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। এখানেও দেখেন তাই। এখানে হচ্ছে 144, আর একটা হচ্ছে 177, 71। আচ্ছা, এটা পাওয়ার কারণ হচ্ছে যে এক্সপোর্ট, এটা পাওয়ার কারণ হচ্ছে যে এইটা আইপি ডিএসসিপি ক্লায়েন্ট ইন্টারফেস অ্যাড করা আছে কি ইথার 1। ইথার 1টা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। ইথার 1টা হচ্ছে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। তো এখানে আমাদের ডিএসসিপি ক্লায়েন্টের কোনো কিছু দরকার নাই আর কি। হ্যাঁ, রিমুভ নাম্বার 0। এবার যদি এক্সপোর্ট দেই তো এটা চলে গেছে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন, রিমুভ, তারপরে এক্সপোর্ট, চলে গেছে। এখন আইপি অ্যাড্রেস প্রিন্ট দিলে আমরা হোপফুলি
আইপিটা পাবো না আর কি। হ্যাঁ, ডাইনামিক্যালি যে আইপিটা পাইছিল ওই আইপিটা এখন থাকবে না। ওকে, তো এইখানে আমাদের ইথার ওয়ানে আইপি অ্যাড্রেস আমরা রিমুভ, আমরা আগের যে আইপি অ্যাড্রেস গুলো কনফিগার করছিলাম সেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এবার আইপি অ্যাড্রেস প্রিন্ট, আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে সিএলআই মোডটা ইউজ করব। এটা তো আমরা সিএলআই মোডটা ইউজ করতেছি আর কি। হ্যাঁ, এই সিএলআই মোডে আমরা জাস্ট আইপি অ্যাড্রেস কনফিগারেশনের জন্য ব্যবহার করতেছি, তারপরে আসলে চলে যাব ইয়াতে, কি বলে, গ্রাফিক্যাল। কারণ আপনারা হচ্ছে গ্রাফিক্যালি বেশি অভ্যস্ত। তবে সিএলআইটা একটু জানা থাকলে কখনো কখনো দেখেন যে গ্রাফিক্যালি লগ ইন করতে পারেন না কোনো কোনো কারণে আর কি। সেটা হতে পারে যে রাউটিং কমপ্লিট নাই, উম, কোনো কারণে ডাউন হয়ে গেছে, অ্যাক্সেস করতে পারছেন না, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করা যাচ্ছে। হুম, সেক্ষেত্রে ম্যাক দিয়ে ঢুকে ভাইয়া কনফিগারেশন না করলে বোঝা যায় না করে। হ্যাঁ, ম্যাক দিয়ে লগ ইন করে কনফিগারেশনটা, কোনো রাউট মিসিং হইলে হ্যাঁ এটা অ্যাড করে দিয়ে তারপর আবার উইনবক্স দিয়ে লগ ইন করা যায়। এই জন্য সিএলআইটা সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। আমার আমার যেটা ইয়ে আর কি, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, যে সিএলআই সম্পর্কে আপনাদের একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। ওকে, তো মাঝে মাঝে আমি দেখা যাচ্ছে সিএলআই দেখাবো, তখন আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন আর কি। ওকে, তাহলে আমার এখানে কোনো আইপি কনফিগারেশন আপাতত নাই। এখন আমরা কি করব, ইথার ওয়ানে আইপি কনফিগার করে নেব স্ট্যাটিক্যালি। কিভাবে কনফিগার করব, অ্যাড আইপি অ্যাড্রেস, অ্যাড অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা কনফিগার করব হচ্ছে 192.168.81. কত, 101 স্ল্যাশ কত, 24। ইন্টারফেস, আমরা ইন্টারফেস আইপি বসাচ্ছি, খুব সিম্পল। যে এই ইথার ওয়ান হচ্ছে আমার একটা ইন্টারফেস, এই ইথার ওয়ানে এই আইপিটা বসাবো 192.168.81.101। আমি কেন এই আইপি বসাবো, কারণ আমি আমার পিসি থেকে উইনবক্স দিয়ে লগ ইন করতে চাই এই মাইক্রোটিকটাতে। হ্যাঁ, আমার হচ্ছে এই এই ভিএনজির যে ভিএম, এই ভিএম যে সাবনেটে থাকবে 81.0/24 আর কি। হ্যাঁ, যে সাবনেটে থাকবে ওই সাবনেটে, ওই সাবনেটের একটা আইপি এখানে থাকলেই হবে। আমরা গতদিন দেখছিলাম যে ইভিএনজি যে ভিএম, ওই ভিএম হচ্ছে 128 থেকে 254, এই এই রেঞ্জটা ব্যবহার করছে হচ্ছে ডিএসসিপির মাধ্যমে দেওয়ার জন্য। আর এই 1 থেকে শুরু করে হচ্ছে 127 পর্যন্ত হচ্ছে স্ট্যাটিক্যালি ব্যবহার করার জন্য, এই জন্য আমরা ওই নিচের রেঞ্জ থেকে নিছি 101। তো 101.24 ইন্টারফেস হচ্ছে ইথার ওয়ান, ইথার। আমি যদি হেল্প নিই, তো আমাকে হেল্প দেখাবে যে এখানে আদার যে ইন্টারফেস গুলো আছে, যেমন ইথার ওয়ান থেকে ইথার 10 পর্যন্ত আছে, আমার এখানে ইন্টারফেস হচ্ছে ইথার ওয়ান। তাহলে এখানে এটাকে আমি কপি করতেছি, কপি করে আমরা হচ্ছে 2 নম্বর, সরি, এটা ইথার ওয়ান, আইপিটা হবে 102, আইপিটা হবে 102। তাহলে এখানে আমরা যদি প্রিন্ট দেই, তাহলে যে আইপিটা আমরা সেট করলাম এই আইপিটা আমরা দেখতে পাবো আর কি। হ্যাঁ, দেখতে পাবো। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট আমি রিমুভ করছি, আবার অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসছে। তো এইখানে যখন নতুন ডিভাইস পাবেন আপনি, নতুন ডিভাইসগুলো রিসেট করে নিতে হয়, কনফিগারেশন রিসেট করে নিতে হয়, যাতে করে এই ভুলভাল জিনিসগুলো না আসে। হ্যাঁ, এটা তো বিরক্তিকর, তাই না? এই যে দেখেন চলে আসছে, আমি কিছুক্ষণ আগে কিন্তু রিমুভ করছি কিন্তু চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, তো প্রিন্ট, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেম এক্সপিরিয়েন্স, ডিএসসিপি ক্লায়েন্টের ইয়াটা অটোমেটিক্যালি চলে আসছে আর কি। ওকে, তাহলে এখন আমরা এখানে আইপি বসাইছি, একটা হচ্ছে 101 আর একটা হচ্ছে 102। তো একটা হচ্ছে আমাদের 101, ইউজার আইডি হচ্ছে আমাদের অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ল্যাবের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স করার দরকার নাই, কমপ্লেক্স করলে ভেজাল। ওকে, এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে 102,
রাইট, তাহলে 101 আমরা ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আপনাকে কি বলছে? বলছে রাউটার রিকোয়ার্স নিউয়ার উইনবক্স প্লিজ আপগ্রেড। কি বলছে? রাউটার রিকোয়ার্স নিউয়ার উইনবক্স প্লিজ আপগ্রেড। নতুন উইনবক্স চাচ্ছে। আমার উইনবক্সটা হচ্ছে কত? 3.37। 3.37, তার মানে হচ্ছে 3.37 দিয়ে তো কত ক্লাসে লগ ইন করলাম না, এটা দিয়েই তো নাকি অনেক সময় একটা প্রবলেম হয়, নতুন করে দিলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা দেখি তাহলে আমাদের এখানে থ্রি ভার্সনের পয়েন্ট থ্রি যে এইট ওয়ান ব্যাপারটা। হ্যাঁ, থ্রি পয়েন্ট না থ্রি এটা তো এইট 3.41। না না না, এটা আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি এইট পয়েন্ট ফোর ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3.41। IPv4 অনলি, V6 অনলি, এটা ডিফারেন্ট। আমি যেটা ব্যবহার করতেছিলাম ওইটা হচ্ছে ছিল ঝামেলা। আচ্ছা যাও, উম এটা আমরা দিলাম ল্যাব। ল্যাবের হচ্ছে আমরা 192.168.81.101। ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন। আর এইখান থেকে আরে ল্যাব, তাহলে আমরা কনফিউজ হয়ে যাব। ল্যাব আর একটা হচ্ছে 101, এটা হচ্ছে গ্রুপ ল্যাব। আচ্ছা ঠিক আছে, 101 102, এবার 101। ইয়েস, তার মানে হচ্ছে এটা ভার্সনের ইস্যু আর কি আমার। এই এটা যেটা, সেটা হচ্ছে 3.37, আর এটা হচ্ছে গত ক্লাসে আমরা ডাউনলোড করছিলাম 3.41। ওকে, যাই হোক, তো এখানে আমরা যেটা বলছিলাম যে আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করতেছিলাম, যে একটা আইপি অ্যাড্রেস এখানে ডাইনামিক্যালি চলে আসছে আর কি। হ্যাঁ, ডাইনামিক্যালি চলে আসছে। এখানে প্রবলেমটা কখন হয়, এই যে এখানে দেখেন এই প্রবলেমটা নিয়ে কথা বলতেছি আমি, যে আইপি অ্যাড্রেসটা এখানে ডাইনামিক্যালি আমি পেয়ে যাচ্ছি। এখন আইপি রাউটস থেকে আপনি খেয়াল করেন, দেখবেন এখানে একটা ডিফল্ট রাউট আসছে, খেয়াল করছেন? ডাইনামিক অ্যাক্টিভ ডিএসসিপি, ডাইনামিক অ্যাক্টিভ ডিএসসিপি। তার মানে হচ্ছে এই রাউটারটাকে সে কি হিসেবে করতেছে, ট্রিট করতেছে? এন্ড ডিভাইস হিসেবে ট্রিট করতেছে। ঠিক আছে, এন্ড ডিভাইস হিসেবে ট্রিট করতেছে। এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে খেয়াল করেন, ডিস্টেন্স 1 দেওয়া আছে। হ্যাঁ, ডিস্টেন্স 1 দেওয়া আছে। এখন এটা যদি আপনার রাউটার হয়, এটা যদি আপনার রাউটার হয়, মনে করেন আইআইসি কি করছে, আপনাকে ইন্টারনেটে ডিফল্ট রাউট দিছে বিজিপির মাধ্যমে। সাধারণত আমরা বিজেপির মাধ্যমেই দিয়ে থাকি। আর বিজেপির মাধ্যমে যদি ডিফল্ট রাউট আমি এই রাউটারটাকে দেই, এই রাউটারটাকে যদি দেই, তাহলে কি হবে? ডিফল্ট রাউটটা বিজেপির মাধ্যমে যেটা পাইছে ওইটা উইন করবে, এটা ডিস্টেন্স 1। আর বিজেপির মাধ্যমে যেটা পাবে সেটা ডিস্টেন্স হচ্ছে 20। না না, তাহলে উইন তো এটা করবে উইন না এটা। করার কোনো করবে না, এটা উইন করার সুযোগ নাই। এবং এই প্রবলেমটা আমি মাল্টিপল জায়গায় পাইছি রিয়েল টাইম, এই জন্য আমি একটু বললাম এটা, যে এটা একটা প্রবলেম আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে যে আইপি থেকে আমাদের এই জিনিসগুলো ডিএসসিপি ক্লায়েন্ট, এই যে ডিএসসিপি ক্লায়েন্ট, হ্যাঁ, কোথায় পাবো এটাকে? এই যে বাবা ডিএসসিপি ক্লায়েন্ট। হ্যাঁ, এই ডিএসসিপি ক্লায়েন্ট আপনি এখন মনে করতেছেন যে আচ্ছা ডিএসসিপি ক্লায়েন্ট তাহলে ইয়া করে ডিসেবল করে দিই, ডিসেবল করে দিই। হ্যাঁ, আর ডিসেবল করে দিলে ও কিন্তু ডাইনামিক যেটা ছিল সেটা চলে গেছে, ডাইনামিক যেটা ছিল সেটা চলে গেছে সামহাও। এটা কোনো না কোনো ভাবে আমি একবার ডিসেবল করার পরেও দেখছি যে আবার চলে আসে আর কি। হ্যাঁ, সামহাও চলে আসে, কিভাবে যে আসে জানি না। এখন এখানে এখানে আর একটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ইন্টারফেস হচ্ছে ইথার 1,
এখানে সব মানে অন্য কোনো ইন্টারফেস আপনার সিলেক্ট করলে অন্য ইন্টারফেস হবে। অ্যাড ডিফল্ট রাউট ইয়েস। আমি এটাকে যদি নো করে দিই, কথার কথা, তারপরে অ্যানাবল করে দিলাম, আইপি পাইছে, কিন্তু সে ডিফল্ট রাউট ইনস্টল করেনি। করছে? করে নাই। তো ইউজ পেয়ার এনটিপি, ইউজ পেয়ার ডিএনএস, এগুলো তো কিছুই দরকার নেই আমার। হ্যাঁ, ডিএসসিপি অপশন, হোস্ট নেম, আগডুম বাগডুম, এগুলো দরকার নেই। তো আমাদের বেটার এটা হবে যে রিমুভ করে দেওয়া। কিন্তু আমি রিমুভ করে দিয়ে যেটা দেখলাম, রিমুভ করে দিয়ে কি অটোমেটিক্যালি কিন্তু আবার চলে আসছে। এটা অটোমেটিক্যালি কিন্তু আবার চলে আসছে। তো এটার সলিউশন হচ্ছে এরকম যে সিস্টেম সিস্টেম থেকে এখানে দেখবেন যে রিসেট কনফিগারেশন নামে একটা অপশন আছে। রিসেট কনফিগারেশন, এই রিসেট কনফিগারেশনে এসে এখানে যেমন বলছে কিপ ইউজার্স, আপনার যদি মনে হয় যে এখানে যে ইউজারগুলো ক্রিয়েট করা আছে, ইউজার যে ইউজারগুলো ক্রিয়েট করা আছে, এখানে কি অ্যাডমিন হচ্ছে ডিফল্ট ইউজার, তাই না? এখানে আদার্স ইউজার ক্রিয়েট করা থাকতে পারে প্রোডাকশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি ইউজার কিপ ইউজার্স, মানে ইউজারগুলোকে রাখবেন। তারপরে এখানে কি দিয়েছে, নো ডিফল্ট কনফিগারেশন, ডু নট ব্যাকআপ। নো ডিফল্ট কনফিগারেশন, কোনো ডিফল্ট কনফিগারেশন রাখার দরকার নাই। ডু নট ব্যাকআপ, এটা দিয়ে আপনি কি করবেন, এটাকে রিসেট করে দিবেন। এটা সবচাইতে রিকমেন্ডেড বা ভালো বুদ্ধি আর কি। আচ্ছা, ক্যান্সেল। 102, 102 এর ক্ষেত্রে আমরা সেম কাজটা করবো আর কি। এটা একেবারে নিউ রাউটার আর কি, আপনি একবারে নিউ রাউটার নিয়ে কাজ করতেছেন। এখন প্রোডাকশনের রানিং রাউটারে এই রিসেট কনফিগারেশন আবার দিন না, তাহলে কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, শুনছেন তো? তাহলে কিন্তু চাকরি থাকবে না। এটা থেকে কই থেকে ভাই কি আপনি চাকরি আসলো? দিবেন না থাকলে? ওটা ফুল কনভার্ট, ফুল ই দেয়নি, ফুল ইউজার দেয় না। হ্যাঁ, স্টার্ট এআই কম্পানিয়ন, চাকরি তো যাবে যাবে, পার্টিসিপেন্ট সঙ্গে আস্ক জেলেও ইউ দিতে টু পারে ভাইয়া। স্টার্ট এআই, এআই কম্পানিয়ন। এই আপনারা কি শুরু করছেন, এআই টিআই কই থেকে কি নিয়ে আসছেন? আচ্ছা। তো এখন এখন লোকজন মানে কিছু हेलो। কিছু হইলেই এআই, এআই ছাড়া কিছু বুঝে না। चावलों को चावलों को মিউট করেন, মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এখানে আমরা কি করব, আমরা কোথায় আছি, সুইচ রাউটার টুতে আসছি। রাউটার টুতে আমরা সেম কাজটা করব। হ্যাঁ, সেম কাজটা করব যে নো ডিফল্ট কনফিগারেশন, ডু নট ব্যাকআপ, আমরা কোনো ডিফল্ট কনফিগারেশন রাখবো না। রিসেট কনফিগারেশন, এটা দেওয়াটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ আর কি। আচ্ছা, তাহলে এখানে আমি যেহেতু ওইটার সাথে ডিরেক্টলি কানেক্ট, তো এখানে দেখেন এই যে 71, এটা 71 যেটা, বেচারা, বেচারা 71 কোথায় গেছে? এটা স্যার জিরো ক্যাপস জিরো মোডটা আসছে। কি? ক্যাপস হচ্ছে ওই যে ওয়াইফাই, 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 ওয়াইফাই আছে না? জি স্যার, বুঝতে পেরেছি। মাইক্রোটিকের ডিভাইসগুলোকে এপি হিসেবে কাজ করানো যায়, তখন হচ্ছে এগুলো লাগে আর কি, ওয়্যারলেসের পার্ট আর কি। ডিএসসিপি ক্লায়েন্ট, স্যার ইউজার নেমটা নাল করতে হবে। ইয়েস, না, পাসওয়ার্ডটা স্যার না, পাসওয়ার্ডটা নাল হবে স্যার। নান হবে। পাসওয়ার্ডটা নাল হবে। আচ্ছা, পাসওয়ার্ডটা নাল হবে। এটা হচ্ছে 717, রিসেট রিসেট রিসেট, এটা নাল হবে। আচ্ছা,
লগইন। এখন ও এ পাসওয়ার্ড সেট করবে এখন। আচ্ছা, ভালো কথা। ওল্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে অ্যাডমিন, নিউ পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। স্যার ওল্ড পাসওয়ার্ডটা নাল থাকবে। নাল থাকবে। ওকে, জি। চেঞ্জ। ওকে, চেঞ্জ হয়ে গেছে এটা। এখন বুঝবো কি করে যে এটা ওয়ান না এটা টু? তারপরে হচ্ছে এখন তো আবার দেখতেছি ও আবার আইপি নিয়ে আসতেছে। হ্যাঁ, একটু খেয়াল করি, একটাই দেখি আগে। আইপি অ্যাড্রেস, আইপি কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এই যে ওয়ান আমরা ফর্টি ফোর উল্টা স্ল্যাশ টোয়েন্টি ফোর উল্টো কাজ করছি স্যার, এই জন্য ওই যে নো ডিফল্ট রাউট তো টিক চিহ্ন দিচ্ছি, তার মানে সে ডিফল্ট রাউট ডিলিট করবে না। হ্যাঁ, টিক মার্ক আমরা দিছি এই মানে রিসেট হচ্ছে। আচ্ছা, আমরা কি করলাম দেখি, একটা মিনিট দাঁড়ান। উল্টো কাজ করছি, হ্যাঁ এই জন্য। নো ডিফল্ট কনফিগারেশন। হ্যাঁ, এটা টিক মার্ক দিছি মানে এটা হচ্ছে কোনো ডিফল্ট কনফিগারেশন রাখবে না। ঠিকই তো আছে, উল্টা কাজ না তো, ঠিকই তো করছে। এটা কি এরকম? ভাইয়া বাই ডিফল্ট ইথার ওয়ান পোর্টটা ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে ধরে নেয় মাইক্রোটিকে। হ্যাঁ, মাইক্রোটিকে ধরে নেয় বাই ডিফল্ট। এটা এটাই হচ্ছে ধরে নেয়, এটাই ঝামেলা। হ্যাঁ, এই ঝামেলাটাই দেখাচ্ছিলাম, এই যে ডিফল্ট আউট চলে আসছে। ঠিক আছে। আরে ডিসেবল করে দেন, ডিসেবল করে দিলে তো হয়। আচ্ছা, ডিসেবল করে দিই। এই ডিসেবলটা করতে হবে হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট থেকে, তাই তো? পারফেক্ট। আচ্ছা, এখন আমরা তো আসলে ম্যাক দিয়ে লগ ইন করছি। এখন ম্যাক দিয়ে লগ ইন করছি। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এটা কি, আমার তো এখানে দুইটা রাউটার, তাই না? একটা হচ্ছে আইডেন্টিফাই চেঞ্জ করা যায়, হোস্ট নেমটা চেঞ্জ করলে বোঝা যায়। বোঝা যাবে, হ্যাঁ। এখন আমাকে দেখতে হবে যে এই 101, এই 101টা আসলে 101-এর আসলে ম্যাকটা কি। তাহলে এখান থেকে যদি আমি এআরপি দেখি, এআরপিতে তো কিছু পাবো না, কারণ এখানে তো আইপি টাইপি বসানো নাই, তাই না? অনলি ম্যাক, আর আমি হচ্ছে ম্যাক দিয়েই লগ ইন করছি। ম্যাক ইন্টারফেসটা দিয়েই লগ দেখতে ইন পারেন করছি। ভাইয়া। ইন্টারফেস? কোন ইন্টারফেস? ইন্টারফেসের ম্যাকটা। ইন্টারফেসের ম্যাকটা। আচ্ছা, ইন্টারফেসের ম্যাক দেখলাম, এই যে এটা, এটা 020000। হ্যাঁ, আর এটা বুঝবো কি করে ইন্টারফেসের ম্যাক? তো এটা দেখলাম, এই ম্যাকটাই হচ্ছে এইটা। ভাইয়া ওই রিসেটটা করার যেটা আগে অন হয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে আর কি যে এটা প্রথম রাউটার। হ্যাঁ, প্রথম রাউটার। আমরা সিএলআই ঢুকে হোস্ট সিএলআই দিয়ে আমরা হোস্ট নেম চেঞ্জ করতে পারি না স্যার? হ্যাঁ, সিএলআই দিয়ে আমরা হোস্ট নেম চেঞ্জ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইনস্টলেশন একটু তো বোঝা সিএলআই এর গেল। হেল্প নিই আর কি। হ্যাঁ, সিএলআই এর হেল্প নিই। আপনারা একটু বের করেন এটা কেমনে করতে হয় আর কি। হ্যাঁ, অ্যাডমিন, কি অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, নো, অ্যাডমিন, অ্যাডমিন। ওকে, এটা সেট করা হয়েছে অলরেডি। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে সেট সিস্টেম আইডেন্টিটি, সিস্টেম আইডেন্টিটি সেট নেম। নেম কি দিব আমরা? মাইক্রোটিক ওয়ান, MIKRO TIK, মাইক্রোটিক ওয়ান আন্ডারস্কোর CORE, কোর রাউটার, মাইক্রোটিক ওয়ান কোর রাউটার। আর আরেকটা হচ্ছে মাইক্রোটিক টু কাস্টমার ওয়ান, CUST, কাস্টমার ওয়ান।
কাস্টমার ওয়ান রাউটার। ওকে, হোপফুলি এনাফ আমাদের রাউটার চেনার জন্য। আমরা যেটাতে এখন লগ ইন আছি সেটা হচ্ছে কাস্টমারের রাউটার। কাস্টমারের রাউটার হইলে আমরা ইথার ওয়ান ইন্টারফেসে আইপি বসাবো হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ইথার 1 আইপি বসাবো 192.168 কত 81.102/24। এটা গেল। এইটা হচ্ছে আমরা এমজিএমটি আমাদের ল্যাবে এটা ম্যানেজমেন্ট পোর্ট হিসেবে ব্যবহার করব। আর একটা এইটা হবে হচ্ছে আমাদের অ্যাডমিন আইপি অ্যাড্রেস, এখানেও সেম প্রবলেম। এটা হচ্ছে ডিসিপি ক্লায়েন্ট ডিসেবল, কখনো যদি, আচ্ছা ডিসেবল করে দিচ্ছি। ইন্টারফেস ইথার 1 এটাতে আমরা দিব 192.168.81 ডট হচ্ছে কত 101 কত 24। ওকে, অ্যাপ্লাই দেন ওকে, ঠিক আছে। আইপি বসানো শেষ। আর এই ইন্টারফেসটা আমরা এমজিএমটি ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে ব্যবহার করব। এখানে যে আইপি অ্যাড্রেসটা বসাইছি সেটাও এমজিএমটি ম্যানেজমেন্ট আইপি। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট কি আইপি বসাবো, এখানে প্রিফিক্স লেন্থ কি ব্যবহার করব পয়েন্ট টু পয়েন্টের জন্য, কি ব্যবহার করব? 30 ব্লকের 30 আইপি। আইপি। নর্মালি আমরা /30 বসাই, তাই না? নর্মালি আমরা /30 বসাই। আমি যদি বলি যে /31 দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করতে চাই, পারবো না? জি পারবো। জি স্যার, পারবো তো না? দুইটা আচ্ছা, আইপি আসবে পসিবল। দুইটা 31 হলে তো আইপি দুইটা পাচ্ছি, দুইটা করে ব্লক হচ্ছে, দুইটা পাচ্ছি, দুইটা দিয়ে তো কাজ হবে। কাজ হবে। আচ্ছা, তাহলে এটা আমরা বসাবো হচ্ছে কি ইথার 2 তে। আর মাইক্রোটিক সাপোর্ট করে কিনা সেটা আমাদের একটু টেস্ট করতে হবে, রাইট? আমরা ইথার 2 তে, এটা হচ্ছে P2P, আমরা এখানে আইপি নিছি হচ্ছে 172.25.12.0, 172.25.172.25.12.0 কত 31, তাই তো নাকি? না একটা স্যার, জিরো এই একটা জায়গায় ওয়ান, স্ল্যাশ হবে না। স্ল্যাশ হবে না। এখানে যদি আমরা কাস্টমার সাইড এখানে 1 দিচ্ছি মানে পরের আইপি দিচ্ছি। নর্মালি আমরা আইপি যেটা সেট করি এটাই কিন্তু এই ফরম্যাটেই কিন্তু সেট করি, তাই না? কিন্তু এই ফরম্যাটে সেট করলে দেখেন প্রবলেমটা কি হয়। অ্যাপ্লাই করলাম, এইবার আমরা চলে আসলাম হচ্ছে কোর রাউটারে এখানে অ্যাড্রেসে আসলাম। অ্যাড্রেসে এসে ইথার 2 তে কিছু কিছু সার্ভিস প্রোভাইডার এই 31টা ব্যবহার করে পয়েন্ট টু পয়েন্টের জন্য, তো এটাও আমাদের জানা থাকা উচিত। একটা আমরা যেহেতু 31, আমরা সার্ভিস প্রোভাইডার ইন্ডে দিলাম 0 আর কাস্টমার ইন্ডে দিচ্ছি 31। মজার বিষয় হচ্ছে এখানে যখন আমি 31 দিলাম /31 12.0 31, এখানে কত আসছে 12.0, তাই না? আচ্ছা, তার মানে এই আইপি আর নেটওয়ার্ক একই। আর এই জায়গায় কি আসছে কাস্টমার রাউটারে
কাস্টমার রাউটারে আমি দিছি 12.131 দিছি, কিন্তু সে বলছে নেটওয়ার্ক হচ্ছে 12.0, 12.0। এখন আমি আসি কোথায়, আমরা চেক করতেছি এখন। চেক করার জন্য, পয়েন্ট টু পয়েন্ট চেক করার জন্য আমরা টুলস এই অপশন থেকে পিং, আমরা হচ্ছে 12.1 কে রিচ করতে পাচ্ছি। এটার অর্থ হচ্ছে তো পাচ্ছি, তাই না? টাইম যেটা দেখাচ্ছে সব সবগুলো দেখানো আছে। আর যদি আমরা এখন জিরো, যেটা ওই ইন্ডে বসানো আছে, ওইটাকে যদি রিচ করতে যাই, পারতেছি না? পারতেছি তো নাকি? জি জি ভাইয়া। পারতেছি। পারতেছি। আচ্ছা, এখন কেন জানি মনে মনে করেন, হচ্ছে নিজেকে নিজেই পিং করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কেন জানি মনে হচ্ছে যে নিজেকে নিজেই পিং করা হচ্ছে, নিজেকে নিজে পিং করা হচ্ছে, মানে তাহলে টর্চ অন মাইক্রোটিক করব। রাউটার নিজেই নিজের আইপি। তাহলে আমরা টর্চ অন করি, ইথার টু টর্চ আইসিএমপি। এই যে একটা প্যাকেট আসছে আইসিএমপি, কোথায় থেকে আসছে? 12.1, ডেস্টিনেশন হচ্ছে 12.0। এই যে, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আগাই। এখন আমরা নর্মালি পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানোর পরে কি করি? আমরা একটা রাউটিং করি, তাই না? পয়েন্ট টু পয়েন্ট বসানোর পরে কি করি? আমরা একটা রাউটিং করি। এখন রাউটিং। চিন্তা করেন, এই যে রাউটারটা মাইক্রোটিক ওয়ান কোর রাউটার, এই রাউটারে আমরা একটা লুপব্যাক আইপি বসাবো, এইটা হচ্ছে আপনি মনে করেন যে লুপব্যাক ইন্টারফেস। আমরা এখন লুপব্যাকে আমরা একটা আইপি বসাবো। আইপিটা হচ্ছে মনে করেন যে 172.25.1.1। এটাতে আমি 1.1 দিলাম, স্ল্যাশ কত, 32। লুপব্যাকে আমরা কতগুলো আইপি দরকার হয়? একটা আইপি, তাই না? তো এখানে /32টা ইউজ করাই তো বুদ্ধিমানের কাজ। আমরা চাইলে /24ও দিতে পারতাম, কিন্তু পরের আইপি গুলো শুধু শুধুই থাকবে, ইউজার হবে না। তো আমরা এখানে এই জন্য লুপব্যাকে 32টাকে প্র্যাকটিস করি আর কি। লাইক এখানে আমরা দিলাম 25.1.1/32। আর কাস্টমার রাউটারে আমরা এখানে ব্যবহার করলাম ব্যবহার করলাম যে 25-এর জায়গায় আমরা এখানে দিয়ে দিলাম 26, 172.26.1.1/32 ইন্টারফেস লুপব্যাক। লুপব্যাক যখন আইপি বসাচ্ছি, দেখেন এখানকার আইপি আর এখানকার আইপি, দ্যাট মিনস অ্যাড্রেস আর হচ্ছে নেটওয়ার্ক সেম। ওকে, ভালো কথা। তো এইখানে আমরা দিছি কত, 26, আর ওইখানে হচ্ছে 25। তো এইখানে আমি যদি এখন 25কে রেজ করতে চাই, নর্মালি একটু সিম্পলি বোঝাচ্ছি, যে এটা হচ্ছে আমার নিজের আইপি, আমি তো পাবোই। আমি যদি এখন 25কে রিচ করতে চাই, পাচ্ছি না, তাই না? কি বলছে? নো রাউট টু হোস্ট, মানে এই ডেস্টিনেশনের রেসপেক্টে কোনো রাউট নাই। আচ্ছা, এই রাউট নাই, তাহলে আমি এখন রাউটে যাচ্ছি। রাউটে গিয়ে আমি কি করবো? একটা রাউট দিব, যাতে করে এই ডেস্টিনেশনে যেতে পারি। আমি কি করলাম? এখানে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য এটাকে অ্যাজ এ 24 হিসেবে কনসিডার করলাম। 24 হিসেবে কনসিডার করে আমি এই জায়গাটায় গেটওয়ে আইপি কোনটা দিব? আমি সার্ভিস প্রোভাইডারের ইন্ডে বসানো হচ্ছে 12.0, গেটওয়ে আইপি হিসেবে এটা দিলাম। তারপরে চেক গেটওয়ে পিং, এখানে অনেকগুলো ফিচার আছে, আমরা পিং, তারপরে বিএফডি, এগুলো নিয়ে একটু আস্তে ধীরে করে আমরা পরে বলবো। এই বিএফডি কিন্তু আগের ভার্সনে ছিল না, নতুন অ্যাড করা হয়েছে আর কি, বলতে পারেন এটা নিউ ফিচার। হ্যাঁ, স্ট্যাটিক রাউটে আমরা কি করতে পারি? বিএফডি অ্যাড করতে পারি। বিএফডি কেন অ্যাড করতে হয়, এগুলোর গল্প আমরা পরে শিখবো। আচ্ছা, ডিস্টেন্স, ডিফল্ট স্ট্যাটিক রাউটের ডিস্টেন্স হচ্ছে 1। ওকে, তারপরে আমরা কি করলাম? অ্যাপ্লাই করলাম।
যখন অ্যাপ্লাই করলাম তখন ও বলতেছে যে আমি এখন পাচ্ছি। এটার অর্থটা হচ্ছে কি আমি পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। এখন আমি কি করতেছি, আরেকটু স্পেসিফাই করতেছি। এখানে আমি যেটা পাচ্ছি, এই যে প্যাকেটটা, আমার যে প্যাকেটটা যাচ্ছে আর কি, হ্যাঁ, বা পাচ্ছি যেটা, সেটা এই প্যাকেটের সোর্স কি? এই প্যাকেটের সোর্স হচ্ছে 12, এই যে 172.25.12.1, তাই না? 12.1 হচ্ছে আমার সোর্স। তা আমি এখন বলতেছি যে না, আমার সোর্সটা হবে হচ্ছে আমার লুপব্যাক আইপিটা, মানে আমি ল্যান থেকে চেক করতেছি, কথার কথা। ল্যান থেকে চেক করতেছি, তখন আমাকে বলবে যে না, তাহলে সম্ভব না, টাইম আউট, টাইম আউট। এখন রাউট আছে, এই যে রাউট আছে, এখন নো রাউট টু হোস্ট দেখাচ্ছে না, এখন বলছে যে টাইম আউট, রাউট আছে কিন্তু আমি ডেস্টিনেশনটাকে পাচ্ছি না, ডেস্টিনেশনটাকে পাচ্ছি না। তার মানে হচ্ছে আমার রিভার্স রাউটটা দেওয়া নাই, রিভার্স রাউটটা দেওয়া নাই। রিভার্স রাউট আমরা কিভাবে দিতে পারি? এখান থেকে আমরা স্ট্যাটিক রাউটে আসলাম, অ্যাড করলাম, অ্যাড করে আমরা রিভার্স রাউট দিব হচ্ছে রিমোট যে লুপব্যাকের যে ব্লক, এই ব্লকটাকে আমরা 24 হিসেবে কনসিডার করলাম। এটার গেটওয়ে আইপি কোনটা দিব? এটার গেটওয়ে আইপি কোনটা দিব? 1, তাই না? 12.1। তারপরে এখানে চেক গেটওয়ে পিং রাখলাম, ডিস্টেন্স 1, অ্যাপ্লাই করলাম। এখন আমরা পিছনের কাস্টমার রাউটারে যাই। কাস্টমার রাউটার থেকে পাওয়া উচিত ছিল, তাই না? এটা 26, একটু ভেরিফাই করি আমি ঠিক করছি কিনা। আমার উপরের রাউটারের ব্লকটা ছিল 172.25.1.0/24, 12.0 হচ্ছে আমার গেটওয়ে। আচ্ছা, এবার উপরের রাউটারে আসি। আহ, উপরের রাউটারে আসি, আমি একটা স্ট্যাটিক রাউট দিছি, যেটা ভুল রাউট। এটা হবে হচ্ছে 26 1.0/24 12.1, অ্যাপ্লাই ওকে দিলাম। এরপরে আবার চেক করলাম আমার আইসিএমপি গেল কোথায়। না, এটা তো কোর রাউটার। আমি কি পাচ্ছি? না স্যার। আমি কি কোথাও ভুল করছি? খেয়াল করেন, আবার আমি রিপিট করতেছি। 172.25.12. না, এটা তো পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট নিয়ে গল্প একটু পরে বলবো। এটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউট, এটা হচ্ছে 172.26.1.1, 172.26.1.1। আর এইটা হচ্ছে আমার রাউটার যেটা, এটা হচ্ছে 172.25.1.1। এটা দুইটা রাউটারের দুইটা লুপ ব্যাক। আমি এখন নিচের রাউটারের লুপব্যাকের রেসপেক্টে 172.26.1.0/24 12.1 এর দিকে রাউট দিছি। ফাইন। আচ্ছা, এখন নিচের রাউটার থেকে 25.1.0 এটাতে রাউট দিছি। তো নর্মালি এটা তো পাওয়ার কথা 172.25.1.1, আর এটা হচ্ছে কি 172.26.1.1, এই যে যেটা লুপব্যাক। তাহলে এই লুপব্যাক থেকেই তো এই লুপব্যাকে রিচ করার কথা, রিচ করার ফার্স্ট কথা না? রাউটার অ্যাড্রেস ভুল আছে, এই কারণে পাচ্ছে না। কোন অ্যাড্রেস গুলো আছে? ভাই ফার্স্ট 1.2 রাউটারে, দিলে হতো না? ফার্স্ট রাউটারে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস হবে টুয়েলভ ডট কোন জিরো অ্যাড্রেস ভুল আছে? কোন অ্যাড্রেস ভুল আছে? স্যার 25-26-এর অ্যাড্রেসটা ভুল আছে স্যার। 25-26-এর না না না, একশো এটা না। বাহাত্তর ছাব্বিশ এক এক এটা ভুল আছে? আমার এখানে রাউটটা মনে হয় ভুল হয়েছে ভাই একটু, দুইটাই রাউটটা তো দেখেন, 25, রাউটটা 25-25 তো দুইটাই। 25-25 কই পাইলেন? 172 ওই যে 25.1.0, গেটওয়ে প্লাস। হচ্ছে 25.12.0, এটা একটা। আর এটা হচ্ছে আর একটা, কোর কোর 172.26। নেটওয়ার্ক অ্যাড্রেসটা ভুল আছে ভাইয়া। ওর রাউটারের কোন নেটওয়ার্ক অ্যাড্রেস ভুল আছে? পয়েন্ট টু পয়েন্ট /31 এর। /31 এর, হুম। রাইট, /31 এর। এখন আপনারা ওই যে প্রথমে দেখলেন না পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে, ওইটাকে আমি প্রুভ করতেছি আর কি। হ্যাঁ, ওইটাকে আমি প্রুভ করতেছি যে
আমাদের /31 হইলে অ্যাড্রেস কনফিগারেশন আসলে কিভাবে করতে হয় মাইক্রোটিকে। তাহলে আমার অ্যাড্রেস কনফিগারেশন যদি পয়েন্ট টু পয়েন্ট ঠিক থাকতো, তাহলে তো এটা কমিউনিকেট করতো না। আমি কি বুঝতে পারছি কথা? জি জি ভাইয়া। ওকে, তাহলে এখানে ইথার টুতে আমি বলতেছি হচ্ছে কি যে এই আমাকে যেটা প্রথমে এই সলিউশন বলে দিছিল যে আমি যখন 31 দিব তখন কি করব, স্ল্যাশ বলবো না, তাই না মামুন? জি স্যার। জি স্যার, জি স্যার। তার মানে হচ্ছে এটা 12.0 দিব, এটা 12.0 দিব, না স্যার, বা এই এটা জায়গায় হচ্ছে এটা দিব না। 12/1। এই জায়গায় দেব হচ্ছে রিমোটের হোস্ট 1। হ্যাঁ, 1, তার মানে হচ্ছে এখানে দুইটা পোর্শনই আমাকে বলে দিতে হচ্ছে, তাই না? রাইট। এটা হচ্ছে 0, এটা আমাকে বলে দিতে হবে, এটা যে 1 হবে সেটাও আমাকে বলে দিতে হবে। এখন আমি অ্যাপ্লাই করলাম। আবার এই যখন আমার কাস্টমার আউটারে যাব, কাস্টমার আউটারে গিয়েও এইখানে আমাকে কি করতে হবে, এই 31কে বিদায় করতে হবে। 1 যদি আমি নিজে হই তাহলে 0 হচ্ছে আমার গেটওয়ে, ঠিক আছে? এবং আমি কিন্তু পাচ্ছি। ক্লিয়ার? মানে 31 নিয়ে ভেজাল আছে, এই জন্য আমি এটা দেখাইলাম আর কি। অন্যান্য গুলো তো সহজ। ভাই এটা মাইক্রোটেক সিসকো এসব ছাড়া হোম কোনো ডিভাইসে কাজ করে না /31। হোম রাউটার, শহর রাউটার যেগুলো, কোনটা মানে ওয়াইফাই? ওয়াইফাই গুলো তো ভাই। কোনটা? কোন রাউটারের কথা বলতেছেন? ওয়াইফাই ভাই, যে বাসা বাড়ির যে হোম নেটওয়ার্কের রাউটার গুলো, না না, এগুলোতে আমরা কাজ করে। ওয়াইফাই নিয়ে কোনো কথা বলবো না, আমরা মাইক্রোটিকে রাউটার ওয়াইজ ভার্সন ওইটার তো 7 এর কথা আলাদা বলবো। ডিসিপি সার্ভার বিল্ড ইন থাকে, ওইটা তো আর হুম হুম। এখানে ও নাই। ওইটা নিয়ে কথা বলবো না। আচ্ছা, তাহলে আমি সামারি করি। হ্যাঁ, সামারি করি। সামারি হচ্ছে যে আমরা নর্মালি যে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস কনফিগার করি, যদি সেটা /31 কোনো প্রোভাইডার আমাকে দেয়, আমাদের /31 যেহেতু প্রাইভেট আইপি, এখানে প্রাইভেট আইপি সেহেতু /31 কনসিডারেশন না করলেও হয় আর কি। তারপরেও যদি কোনো সার্ভিস প্রোভাইডার দেয়, সেই ক্ষেত্রে আমাদের কনফিগারেশনের এটা হবে এইরকম মাইক্রোটিকের ক্ষেত্রে। যদি উনি বলে যে ভাই আপনার ইন্ডে আপনি 12.1 বসান, তাহলে আপনি বুঝে নেবেন যে 12. জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনার দিকে কত বসানো, 12.0। তখন নেটওয়ার্কে গিয়ে ওনার আইপিটা এখানে বসাইতে হবে, আর আপনাকে যে আইপিটা দিবে সেটা আইপি হচ্ছে অ্যাড্রেসের এখানে বসাইতে হবে। সহজ হিসাব। তারপরে আপনার যে রাউটিং বা যা কিছু করেন, ইট উইল ওয়ার্ক, এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। আর /32 পারপাসটা হচ্ছে যে আমরা যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকলগুলো করি, ওই প্রোটোকলগুলোতে একটা রাউটার আইডি প্রয়োজন হয়, আর রাউটার আইডি সবসময়ই হতে হয় হচ্ছে একটা IPv4 এর একটা আইপি অ্যাড্রেস, সিঙ্গেল আইপি অ্যাড্রেসকে বোঝানো হয় আর কি। হ্যাঁ, তো এই সিঙ্গেল আইপি অ্যাড্রেসকে বোঝানোর জন্য আমরা /32 ব্যবহার করে থাকি আর কি। তো এখানে এই 31 ব্যবহার না করে যদি আমি /30 ব্যবহার করতাম, তাহলে কিন্তু জিনিসটা পানির মতো সহজ আর কি। ঠিক আছে, তাহলে জিনিসটা পানির মতো সহজ। যেমন হচ্ছে যে কোনো, আমি কি একটা ইন্টারফেসে কানেক্ট করছি, Ether 2, ও আচ্ছা একটা ইন্টারফেসে কানেক্ট করছি, যাই হোক। তো এইটা 31 না হয়ে যদি 30 হইতো, /30 হইতো, কারণ এই এই জিনিসগুলোই খুব বেশি লাগবে। একটা রাউটার কনফিগার করবেন, একটা লুপব্যাক দিতে হবে, ওই লুপব্যাক আইপিটা রাউটার আইডি হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আপনার আইপি অ্যাড্রেসের রেসপেক্টে কাজ হচ্ছে লুপব্যাকে একটা আইপি অ্যাড্রেস বসাতে পারতে হবে। আচ্ছা, এখন পয়েন্ট টু পয়েন্ট আইপি যদি /31 হয় তাহলে এইভাবে বসাইতে হবে, আর যদি /30 হয় তাহলে তো আরো ইজি। যদি /30 হয় তাহলে 12.0/30, এখানে ইউজেবল আইপি কোনটা কোনটা, কোনটা কোনটা আইপি ইউজ করা যাবে? 0 and 3, তাই না? 1 and 2। 1 আর 2। 1 আর 2। 1 আর 2, এখানে 1 আর 2 ব্যবহার করা যাবে। এখন এই সার্ভিস প্রোভাইডার ইন্ডিয়া যদি 1 ব্যবহার করে, আপনাকে বলবে যে ভাই আপনি 2 দেন। হ্যাঁ, সিম্পল। এটা যদি বলে যে যদি বলে যে আমি 1 দিছি আপনি 2 বসাবেন, এটার ভিতর আর কোনো ঝামেলা নাই। এখানে যেইভাবে আছে সেইভাবে বসাই দিবেন। 172.25.12 1/30, আর যদি 2 হয়
2.2/30, এটা অ্যাজ ইউজুয়াল। যদি আপনার মনে করেন /29 হয় তো কাস্টমার এই সার্ভিস প্রোভাইডার বলছে যে ভাই আপনার দিকে 1 বসানো আছে, আপনার তো দুইটা রাউটার, একটা রাউটারে আপনি 2 বসান আর একটা রাউটারে 3 বসান, গেটওয়ে হচ্ছে 1, এদিকে রাউট করে দেন। সবই কিন্তু যখন আমি আইপি অ্যাড্রেস কনফিগার করব সবগুলো অ্যাড্রেসই /29 হিসাবে বসাবো আর কি। তখন এইগুলোর ক্ষেত্রে আর কোনো ক্যাচাল নাই, নর্মাল। ক্লিয়ার? জি ভাই। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের যদি একটা কাস্টমার চিন্তা করি, আমি সার্ভিস প্রোভাইডার, আমার সার্ভিস প্রোভাইডারের কাস্টমার একটাই, সার্ভিস প্রোভাইডার একটা, এর কাস্টমারও একটা। মনে করি যে আমাদের হচ্ছে একটা পাবলিক ব্লক আমরা একটা নিচ্ছি সার্ভিস প্রোভাইডারের জন্য, যে পাবলিক ব্লক হচ্ছে মনে করতেছি যে 209.165.0/22, এরকম একটা ব্লক আমরা, পাবলিক একটা ব্লক আমরা নিচ্ছি আর কি। হ্যাঁ, এই আইপি ব্লকটা হচ্ছে কার? এই সার্ভিস প্রোভাইডারের। কাস্টমারের কোনো আইপি টাইপি নাই, কাস্টমারের কোনো পাবলিক আইপি টাইপি নাই। তো কাস্টমারকে নর্মালি আমরা কি করি, একটা সিঙ্গেল আইপি, তার ইন্টারনেট বা তার যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো পাওয়ার জন্য একটা সিঙ্গেল আইপি তাকে দিই, নেট করে এই আইপিটা সে ব্যবহার করবে, ঠিক আছে, এই পারপাসে দেই। তাহলে এই /22 এটার পার্সপেক্টিভে আমাদের যে নেটওয়ার্কটা আমরা পরিচালনা করি সেখানে খেয়াল করি একটু, এটা খুবই কাজে দিবে। যে এখানে পয়েন্ট টু পয়েন্ট আমরা কি করি, প্রাইভেট আইপি দিই। আগে আমরা পাবলিক আইপি দিতাম পয়েন্ট টু পয়েন্ট প্রতিটা সার্ভিসের জন্য, অনেকদিন আগের কথা। এখন পাবলিক আইপি পয়েন্ট টু পয়েন্ট দেই না, এটা হচ্ছে একটা কারণ হচ্ছে আইপি অনেক বেশি লাগে, আর একটা কারণ হচ্ছে ডিডোস অ্যাটাক। ক্যাটাগর হয়ে নাকি ভাই? ডিডোস অ্যাটাক, হ্যাঁ, এই দুইটা কারণে আমরা একটু বিরত হয়েছি আর কি, যে না এটা করা যাবে না আর কি। ঠিক আছে, ওকে। তারপরে এখানে আমরা কি একটা প্রাইভেট আইপি দিয়ে ওকে বলি যে ঠিক আছে ভাই তোমাকে একটা এই যে /32 আইপি দিলাম, এই আইপিটা তুমি ব্যবহার করো। আর আমার প্রশ্ন হচ্ছে যে এই সাবনেট থেকে এই কাস্টমারকে আমি একটা /32 আইপি দিব, একটা /32 আইপি দিব, ঠিক আছে। তো এই /22 থেকে আমাকে প্রথমে বলতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই /22-তে কয়টা 24 থাকে? দুইটা, হুম, সরি, চারটা স্যার চারটা। এই চারটা। এই হিসাবটা স্যার পারি না। 4টা থাকবে স্যার। চারটা। 4টা। এই হিসাবটা না পারলে তো মুশকিল। কে কে পারেন না, হ্যান্ড রেজ করেন। আমি কোশ্চেনটা না না এখানে, করতেই চাইছিলাম। না না এখানে লজ্জা পাওয়ার কিছু নাই আর কি। হ্যাঁ, আমরা একবারে এই জন্য বললাম যে একেবারে বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে পড়াবো, যাতে করে মাইক্রোটিক নাম শুনে নাই ও যেন কিছু শিখে যাইতে পারে আর কি। তার মানে এটা কিভাবে করতে হয় এটা আমরা জানি না আর কি, ঠিক আছে। সহজ কথা হচ্ছে এইটা। তাহলে এইটা আমরা একটু জানি। হ্যাঁ, যে এই /22 থেকে আমি একটা কাস্টমারকে একটা /32 দিব। তো আমরা এখানে এই /22-তে কয়টা আইপি থাকে, /22 থেকে কয়টা 24 পাওয়া যায়, একটা 24 যদি আমরা আমাদের সব কাস্টমারের জন্য চিন্তা করি এবং প্রতিটা কাস্টমারকে যদি একটা করে /30 দিতে চাই, তাহলে এই 30টা 32 বা 30 কত করে মানে কি হবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা চলে আসি এবার হিসাব নিকাশে। এখানে ফন্ট সাইজ 12 দেওয়া আছে, 12 তো এনাফ তাই না? 12 হলে তো দেখা যাবে।
hopefully enough. Okay. 209.165 হচ্ছে 12.0, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করবো আর কি। /22, 22 থেকে 22 থেকে আমরা যাব কোথায়? মনে করেন 24-এ যাব। হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশন দেখেন, 22 থেকে আমরা যাচ্ছি হচ্ছে 24-এ। এই এইটাকে আমরা কি বলি? প্রিফিক্স লেন্থ। এটাকে আমরা বলি হচ্ছে কি? প্রিফিক্স লেন্থ। প্রিফিক্স লেন্থ খুব সংক্ষেপে আমরা শেষ করব, LENGTH, প্রিফিক্স লেন্থ। এখন এই প্রিফিক্স লেন্থ 22 থেকে 24, এটা আসলে এই ক্যালকুলেশনটা আসলে বিটের ক্যালকুলেশন। স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে, এই নাম্বারটাকে বোঝাই হচ্ছে নেটওয়ার্ক বিট। এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। তো নেটওয়ার্ক বিট কয়টা আছে? 22, মানে 22টা আছে। এখন এই 22টা নেটওয়ার্ক বিট থেকে আমরা যাব হচ্ছে 24। কেন 24-এর কথা বলতেছি? কারণ হচ্ছে IPv4/24 হিসেবে আমরা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করি, বা এটা অ্যালাউ করে তারা, এই জন্য আমি 24 বলছি। তাহলে এই দুইটা প্রিফিক্স লেন্থের ডিফারেন্স হচ্ছে কত? 24 থেকে 22 বিয়োগ করলে কত হয়? 2। 2, তাই না? 2। তো এখানে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 22 থেকে যদি 24-এ যাই, তাহলে এখানে নাম্বার অফ নেটওয়ার্ক পাবো হচ্ছে আমরা নাম্বার অফ নেটওয়ার্ক। নাম্বার অফ নেটওয়ার্ক হবে কতগুলো আমাদের? 2 পাওয়ার 2 to the 2। power 2। 2 কেন? 2 কেন? বাইনারি 2 হওয়ার কারণ হচ্ছে, মানে এখানে টুটা বেস। হ্যাঁ, এই যে যে টুটা আমি লিখছি, এই টুটা হচ্ছে কি? বেস। যেহেতু বাইনারি ক্যালকুলেশন, 0 আর 1, তাহলে বেস তো 2। 2 পাওয়ার 2। এই 2। টুটা হচ্ছে বাইনারির যে, মানে বাইনারি ক্যালকুলেশনের 2। আর এই টুটা হচ্ছে আমার এই যে এই 2, 2 পাওয়ার 2। 2 পাওয়ার 2, এটা হচ্ছে কত আসলো? 4। 4। চারটা চারটা নেটওয়ার্ক পাবো। এই /22 থেকে আমরা 24-এ যদি আসি, তাহলে আমরা নেটওয়ার্ক পাবো কয়টা? চারটা নেটওয়ার্ক পাবো। And এই চারটা নেটওয়ার্কের নেটওয়ার্ক হবে, কোনগুলো নেটওয়ার্ক হবে আর কি। ঠিক আছে, এখন এই 22, এই প্রিফিক্স বা এই নেটওয়ার্ক বিটটা, আমরা আমাদের IPv4 এর টোটাল বিট কত? 32টা, তাই না? 32টা। 1 থেকে যদি 8 চিন্তা করি, তাহলে এটা প্রথম ফার্স্ট অক্টেট। তারপরে 9 থেকে যদি আহ কত, হ্যাঁ, 9 থেকে যদি আমরা 16 চিন্তা করি, তাহলে সেকেন্ড অক্টেট। 17 থেকে যদি 24 চিন্তা করি, থার্ড অক্টেট। আর 25 থেকে যদি 32 চিন্তা করি, তাহলে এটা লাস্ট অক্টেট বা ফোর্থ অক্টেট। তাহলে 22 হচ্ছে আমার এখানে, এটা থার্ড অক্টেট। তাহলে এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এটা হচ্ছে থার্ড অক্টেট। এখানে থার্ড অক্টেটে কি বলা হচ্ছে? থার্ড অক্টেট এখানে যেটা বলা হচ্ছে 22। এখন 22-কে আমি কিভাবে লিখতে পারি? 22, তাহলে এখানে আমার 8 বিট, আর এটা হচ্ছে 8 বিট। 8 আর 16, 16, আর এখানে 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 22। তাহলে এই 8, কত, 6টা নেটওয়ার্ক বিট হচ্ছে সমান এই যে 12, আগে থেকে দেওয়া আছে। আর এখানে হোস্ট বিট হচ্ছে কয়টা? 2টা, যেটা আসলে হোস্ট বিট থেকে এটা সাবনেটিং বিটে চলে আসছে। যেহেতু 24-এ চলে গেছি আমি, তাহলে এই দুইটা যোগ করলে আমার কত হবে? এটা 8টা, আর এদিকে আছে হচ্ছে 16টা, 24 হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কি? সাবনেটিং বিট। আর এই সাবনেটিং বিট 2টা। সাবনেটিং বিটে আমরা যে ভ্যালুগুলো পাবো, প্রথমের যে
ভ্যালু, সেটা হচ্ছে দুইটাই জিরো। এটা একটা ভ্যালু, তো এটা তখন কত হবে? 24, এটা 24। তো এটা একটা ক্যালকুলেশন। সেকেন্ড যেটা আসবে, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে এটা হচ্ছে আমাদের 0 1, আর এটা হচ্ছে আমাদের 1 0, আর এটা হবে হচ্ছে 1 1। 0 0 0 1 1 0 1 1। এইটাকে যদি আমরা বাইনারিতে সরি, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে লিখি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই এই 6টা এন সমান কত ছিল? 12। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 12। 12.0 24। পরেরটা কত হবে তাহলে? পরেরটা কত হবে? এটা 0 1। আমাদের এখানে একটা টেবিল মেনটেন করতে হয় আর কি। টেবিলটা হচ্ছে টেবিলটা হচ্ছে আমাদের এরকম যে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2। আমার এটা এটা যদি না বুঝেন, তাহলে আমার সিসিএন এর প্রথম থেকে প্রথম থেকে না, আইপিভি4 অ্যাড্রেসিং এর কয়েকটা ক্লাস আছে, সম্ভবত 4টা ক্লাস। ওই 4টা ক্লাস আপনারা একটু রিভিউ করবেন, তাহলে এনাফ। 3, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 5, একটু শর্টকাটে আমি বুঝাচ্ছি, 2 পাওয়ার 6, 2 পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের এই যে যে ভ্যালুটা আসছে, এ থেকে দেখেন রাইট মোস্ট মানে কি? এই দিকের আর কি, হ্যাঁ। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তারপরে বামের গুলো হচ্ছে আমি জানি না, হ্যাঁ। তাহলে এইটা 0, আর এটা হচ্ছে 1। এটা 1 মানে হচ্ছে 2 পাওয়ার 0। 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা দেবো 0 = 1, আমরা ধরি আর কি। ঠিক আছে, এর অর্থ হচ্ছে 0 1 মানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 1, আর আগে ছিল কত? 12। তাহলে এই জায়গাটাই হবে হচ্ছে কত? 13। 13 হবে। আচ্ছা, তারপরেরটা কত হবে? 1 0, তার মানে এটা 1, এটা 0। তাহলে এটা 1 হওয়ার অর্থ হচ্ছে কি? 2। আগে ছিল 12, আর 2 যোগ হবে 14। তারপরেরটা কি হবে? 1 1। 1 1 মানে হচ্ছে 2 + 1 হচ্ছে 3। আগে ছিল হচ্ছে 12, তার সাথে যোগ হবে হচ্ছে 3। ঠিক আছে, এইভাবে করে ক্যালকুলেট করতে হয় আর কি। ওকে, তাহলে এখন আমাদের তারপরে তারপরে তাহলে 12, এটা হবে হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে 14, আর এটা হচ্ছে 15। এই 4টা সাবনেট আমরা পাইছি। এখন 4টা সাবনেটের ভিতরে আমি বলতেছি যে 15.0 24 এটা হচ্ছে কাস্টমারের জন্য দিব। কাস্টমার কাস্টমার ইউজ কাস্টমার ইউজ ঠিক আছে, A24। এখন A24 থেকে আমি কি বললাম? এই কাস্টমারকে একটা 32 দিব, /32। এই কাস্টমারের জন্য একটা /32 আমি ডেডিকেট করব। ঠিক আছে, নেট করার জন্য। আর রিমোটলি রাউটারে এই পাবলিক আইপি তে লগ ইন করবে আর কি, কাজ করার জন্য। আর বেশি আইপি দরকার নাই। তাহলে এখন 32 যদি হয়, তাহলে কি করব এবার? 24 থেকে এই সেম ক্যালকুলেশনটাই হবে আবার। 24 থেকে কোথায় যাবে? 32-তে যাবে। আমরা সিম্পলি শেষ করি এখন। এই পুরো জিনিসটাকে আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি। পুরো জিনিসটাকে বসাই দিচ্ছি এখানে। আমাদের টার্গেট হচ্ছে 24 থেকে যাব কোথায়? 32-তে যাব। 32। তাহলে ডিফারেন্স কত আসলো এখানে? 24 থেকে 32, 8, তাই না? নাম্বার অফ নেটওয়ার্ক কত হবে তাহলে? 2 পাওয়ার 8। কতগুলো হবে? 2 পাওয়ার 8 কত? 256। 256। 256। 2 পাওয়ার 8। আচ্ছা, এখন 2 পাওয়ার 8, এখন প্রতিটাই হবে হচ্ছে কত? 32। আমরা সবগুলোকে 32 হিসেবে নিব, 32।
32, এটা হচ্ছে 32, হচ্ছে 32। এখন এইখানে আমাদের থার্ড অক্টেটে এটা কিন্তু 15 ফিক্স, এইখানে আর কোনো ঝামেলা নেই, এটা ফিক্স, এটা ফিক্স। আর এই জায়গায় আমাদের খেয়াল করেন 32, তার মানে হচ্ছে কি 32। কয়টা নেটওয়ার্ক পাবো আমরা? 256টা নেটওয়ার্ক পাবো, 256টা নেটওয়ার্ক পাবো। /32 মানে কি? /32 মানে হচ্ছে আমার যে 32টা বিট, 32টা বিটই হচ্ছে নেটওয়ার্কে, 32টা বিটই হচ্ছে কি নেটওয়ার্কে, ঠিক আছে? তাহলে এই যে আমার 24 থেকে তার পরের যে 8টা বিট, এই 8টা বিট হচ্ছে আমাদের সাবনেটিং বিট। হ্যাঁ, এই 8টা বিট হচ্ছে সাবনেটিং বিট। কারণ এই সাবনেটিং বিট 8টা, যেটা এই 8টা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন এখন কি হবে? এখন এই 8টা বিটের 8টা বিটই হবে কি জিরো, 8টা বিটের 8টা বিটই জিরো হবে, ফার্স্ট কম্বিনেশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্বিনেশন। আর ফার্স্ট কম্বিনেশন যদি এটা হয়, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 15.0, এটা কত হবে? 32, 15.0 32। এর পরেরটা হবে, আমরা 4টা বের করলাম, পরের গুলো আপনারা বের করতে পারবেন আর কি। এই 8টাই জিরো, তাহলে এটা আমরা লাস্টে 1 করে দিলাম, তারপরে এটা হচ্ছে আমাদের 10, আর এটা হচ্ছে 11। আগের কম্বিনেশনই দেখেন, 00 01 10 11, তাহলে প্রথমেরটা হচ্ছে জিরো, তারপরেরটা হচ্ছে কত? 01, তার মানে হচ্ছে এটা 1, তারপরে হচ্ছে 10, তার মানে হচ্ছে এটা কত? 2, সরি 2, তারপর এটা কত? 11 মানে হচ্ছে 3। তাহলে 32 হিসাবে কিন্তু আমরা ক্যালকুলেশন আমাদের ডান, ঠিক আছে? এখন আমি কাস্টমারকে কোন আইপিটা দিব? আমি এই আইপিটা কাস্টমারকে দিলাম, ফার্স্ট আইপি, ফার্স্ট কাস্টমার ফার্স্ট আইপি 15.0/32, 15.0/32। আচ্ছা, এখন এই আইপি হচ্ছে আমি কাস্টমারের যে রাউটার, এই রাউটারের লুপব্যাকে এই আইপিটা আমরা সেট করলাম আর কি। হ্যাঁ, তো আমরা একটা লুপব্যাকে তো মাল্টিপল আইপি দিতেই পারি। তো আমাদের আইপিটা হচ্ছে 209.165.15.0/32, 209.165.15.0/32। এইটা তখন থাকবে না, ওকে? এই যে 15.0, তার মানে নেটওয়ার্ক এবং হচ্ছে অ্যাড্রেস সেম, 15.0/32, ওকে? তাহলে এই 15.0/32কে যদি রিচ করতে হয় সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক থেকে, এখন এখন সার্ভিস প্রোভাইডারের কাজটা কি হবে? এখানে যে 15.0/32, এই অ্যাড্রেসটাকে যে এখানে দেওয়া হইলো, এই অ্যাড্রেসটাকে এইখান থেকে রিচ করতে পারতে হবে, তাই না? রাউটিং জি। লাগবে, ওকে? তাহলে আমরা এখন রাউটিং এর ডিটেলস তো এখনো জানি না, তো স্ট্যাটিক রাউটিং মোটামুটি আজকে শিখলাম, ওইটার উপরে বেস করে আমরা এই 32কে কি করতে পারি, একটা স্ট্যাটিক রাউট দিতে পারি আর কি। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি করলাম, আমি আছি হচ্ছে এখন সার্ভিস প্রোভাইডারের রাউটার থেকে আমি একটা আইসিএমপি সেন্ড করব 209.165.15.0, 15.0 আমাকে কি বলছে? নো রাউট টু হোস্ট, 15.0-র কোনো রাউট নাই আর কি। আচ্ছা, ভালো কথা। এখন এটাকে আমরা কপি করতেছি, কপি করে এখানে আমরা বলতেছি যে 15.0, আমরা এই কাস্টমারকে 15.0 এই রাউট এই প্রিফিক্সটা দিছি হিসেবে 32 হিসেবে দিছি, ওকে? দেন অ্যাপ্লাই, ওকে? আমি কিন্তু পাচ্ছি এখন।
পাচ্ছি না। তার মানে কি আমরা, মানে এটা কেন আমি করলাম, অনেকের ধারণা আছে যেটা, যে 15.0 এটা তো আসলে নেটওয়ার্ক, নেটওয়ার্ক আইডি, এটাকে, এটা তো ইউজ করা যাবে না, মানে এটা মিস কনসেপ্ট আর কি। হ্যাঁ, অনেকেরই আছে, এই জন্য এই কাজটা করলাম আর কি। যে 15.0 আমি দেখেন রিচ করতে পারছি, আমি রাউট দিয়ে দিছি, এখন আমি রিচ করতে পারছি। তো 15.0 এখানে আরেকটা জিনিস আমাকে একটু অ্যাড করতে হবে, যে কাস্টমারের রাউটারে, কাস্টমার রাউটার যেটা থাকবে, এই কাস্টমারের রাউটারে আমাকে কি করতে হবে, একটা ডিফল্ট রাউট অ্যাড করতে হবে। নর্মালি কাস্টমার রাউটারের যেহেতু আমার সিঙ্গেল পাথ আর কি, সার্ভিস প্রোভাইডার অনলি এখন একটা, তো সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক রাউটের প্রয়োজন নাই, একটা ডিফল্ট রাউটই এনাফ ডেস্টিনেশনে রিচ করার জন্য। 12.25.12.0 একটা ডিফল্ট রাউট, আমরা এখান থেকে একটা ডিফল্ট রাউট দিয়ে দিলাম, আর এই জায়গায় কাস্টমারের দিকে কি করলাম, আমরা স্পেসিফিক রাউট দিলাম। এখন সার্ভিস প্রোভাইডারের ইন্ডে মনে করেন একটা এফটিপি সার্ভার আছে, সার্ভিস প্রোভাইডার এন্ডে কি বললাম, একটা এফটিপি সার্ভার আছে। হ্যাঁ, আপাতত আমরা ইন্টারফেস কানেক্ট করতেছি না, লুপব্যাক দিয়ে বোঝানোর জন্য লিখতেছি। লুপব্যাকে আমরা এফটিপি সার্ভারের আইপিটা বসাই, আমরা একটু চেক করব যে আমি যদি এইখানে মনে করেন আমার আইপি হচ্ছে কত, 12, সরি 12 ডট, আমি এখানে সাপোজ বসাইলাম 12, কথার কথা 12.12। হ্যাঁ, এটা হচ্ছে কি /32, এটা মনে করেন আমার এফটিপি সার্ভার। হ্যাঁ, এটা মনে করেন আমার এফটিপি সার্ভার 12.12, 12.12 এটা হচ্ছে আমার এফটিপি সার্ভার। এখন আমাকে বলেন তো, কাস্টমার এই এফটিপি সার্ভারে রিচ করার জন্য অ্যাডিশনাল কোনো রাউটের প্রয়োজন হবে? একটা ইন্টারফেস তার, না, লাগবে না, রিস্ক করতে পারবে। 0 0 রাউট দেওয়া। ডিফল্ট রাউট দেওয়া আছে, সে রিচ করতে পারবে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে কাস্টমার যে পাবলিক আইপিটাকে সে নিল, এটাকে সোর্স কনসিডার করে সে হচ্ছে এফটিপি কে রিচ করতে পারবে না পারবে না? পারবে না। 12.12 এটা হচ্ছে এফটিপি, এটা হচ্ছে এফটিপি। হ্যাঁ, আমি কোন সোর্স থেকে দিব, এই সোর্স থেকে, আমাকে যে সোর্স ব্যবহার করতে দিচ্ছে, আমি এটা রিচ করতে পারবো না পারবো না? পারবো স্যার। কাস্টমার থেকে ডিফল্ট রাউট দেওয়া আছে, সার্ভিস প্রোভাইডার থেকে কাস্টমারের ইন্ডে যে আইপিটা দেওয়া হয়েছে তার রাউট দেওয়া আছে। ভালো করে হিসাব করে বলবেন, পারবো না পারবো না? প্যাকেট যাবে, পারবো বাট তো স্যার। আসার সময় আসার সময়, আটকে যেতে আসার সময় পারে তো রাউট নেওয়া। আছে, রাউটার নাও আছে তো, আসতে পারে পাবে। কেন? এই যে পারবে স্যার 32 নর্মালি। কাস্টমারের দিকে রাউট দেওয়া আছে তো, স্যার পারবো তো স্যার। পারবে তো? তাহলে হ্যাঁ, পারবে। কনফিডেন্ট তাই তো, পারবে, কনফিডেন্টলি বলতে হবে তো। জি স্যার। এই যে, তাহলে মোটামুটি আমরা যে ইয়াটা বলছি আর কি, যে আমি একটা কাস্টমারকে পাবলিক আইপি দিছি, কাস্টমার বলছে যে ভাই আমি তো ইন্টারনেট পাচ্ছি না, তাই না, ইন্টারনেট পাচ্ছি না, তাহলে কাস্টমারের রেসপেক্টে কি হতে হবে, কাস্টমারের রেসপেক্টে যে আমি আমার রাউটার থেকে কাস্টমারকে যে আইপিটা দিছি সেই রাউটটা আমি এনশিওর করছি কিনা, কাস্টমার ডিফল্ট রাউট দিচ্ছে কিনা। ঠিক আছে, যদি দেয় তাহলে সে কিন্তু রিস্ক করতে পারবে, আইপি কে রিচ করতে পারবে। ঠিক আছে, এখন আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ওনার ব্যাক এন্ডে দেখা যাচ্ছে প্রাইভেট আইপি টাইপি আছে, নেট টেট হাবি যাবি, এগুলো ভিন্ন জিনিস। আমি জাস্ট রাউটিং এর কনসেপ্টে যেটা বলতেছি, যে কাস্টমার একটা ডিফল্ট রাউট দিবে এবং কাস্টমারকে যে আইপি আমি ব্যবহার করার জন্য দিছি, ওই আইপির রাউটটা আমি আমার রাউটার থেকে দিছি কিনা, এই দুইটা যদি কনফার্ম হয় সে কিন্তু ইন্টারনেটে আসতে পারবে। 8.8
কোনো ডোমেন নেমকে হয়তো বা রাউটার থেকে বলছি, ওই পাবলিক আইপি কে সোর্স ধরে সেই ইন্টারনেটের যে কোনো আইপি কে রিচ করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা অ্যাড্রেস নিয়ে কথা বললাম। অ্যাড্রেস নিয়ে আপনাদের যদি আরো জানার ইচ্ছা থাকে, আমার সিসিএন এর একটা ব্যাচ রানিং আর কি। অবশ্য IPv4 অ্যাড্রেসিং এর পার্টটা শেষ হয়ে গেছে। ওখানে 4-5টা ক্লাস আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে রিভিউ করতে পারেন। আর যদি মনে করেন সিসিএন এর নলেজের যদি গ্যাপ থাকে আপনাদের ভিতরে কারো, আপনারা সিসিএন এর ওই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারেন, ওটাও ফ্রি। এই মাইক্রোটেকের এই কোর্সটা যেমন ফ্রি আছে, ওটাও ফ্রি, সমস্যা নেই, স্যার জয়েন লিঙ্কটা করতে দিয়ে পারেন। দিলে ওটা ভালো হতো। প্রতি শুক্র শনি, প্রতি শুক্র শনি সকাল 10টা থেকে শুরু হয় ক্লাসটা। প্রতি শুক্র শনি সকাল 10টা। লিংক হচ্ছে কিসের লিংক? গ্রুপের, জি স্যার, গ্রুপের। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কারো কাছে আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক সিসিএন এ জি স্যার আছে। একটু তাহলে দিয়ে দিন মাইক্রোটেকের আচ্ছা। গ্রুপে, ঠিক আছে? জি স্যার ওই অ্যাড স্যার করেছি। সিসিএন এখানে এ কি গ্রুপ 1 ওইটার লিংক দিয়েন না। সিসিএন এ গ্রুপ গ্রুপ 1 ওইটাতে মানে অলরেডি ফিল আপ। গ্রুপ 2 এর হ্যাঁ। লিংক দিয়েন, জি জি। গ্রুপ 2 এর লিংক দিয়েন। স্যার হোয়াটসঅ্যাপে কি লিমিট আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিমিট আছে 1025। স্যার এখানে কি IPv6 নিয়ে আলোচনা করবেন না? IPv6 নিয়ে আলোচনা করব। IPv6 নিয়ে আলোচনা করব, আমরা এখনো ছোট আছি তো, এজন্য IPv4 থাকলাম আজকে, ঠিক আছে? ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রেকর্ড। একটা কোশ্চেন করব।